কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর একবার স্বাদ গ্রহণ করবে। তো আমি আছি। আমার সঙ্গে খান্নাস আছে, অনেকেই দলিল চায়, বুঝিয়ে দিলে আর দলিল লাগে না। আমরা তো এখানে একে অপর ঝগড়া করতে আসছি, আসুন আমরা সবাই মিলে সত্য উদ্ধার করি, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসি। আমার সঙ্গে শয়তান বা খান্নাস আছে, তার দলিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের অপকারিতা থেকে তুমি পরিত্রাণ চাও। খান্নাসের কয়টা রূপ? মোটামুটি 4টা রূপ। খান্নাসের আদি রূপ ইবলিস, আরো তো উচ্চার কথা আছে, এগুলি বললে তো আপনারাই কতক্ষণই করবেন যে কয় কি। খান্নাসের আদি রূপ হলো ইবলিস। ইবলিস মানে অহংকারী। তাহলে অহংকার বালাসা, এটা আবার আরবি শব্দ না, এটা হিব্রু শব্দ। বালাসা ভাব, ইবলিস নাউন। দ্বিতীয় রূপটা কি? শয়তান। জি বাবা, দ্বিতীয় রূপটা কি? শয়তান। তৃতীয় রূপটা কি? মরদুদ। চতুর্থ কি? খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাসাজাদু ইল্লা ইবলিস আতালাবুদ দুনিয়া মরদুদ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনি যদি আরো 2-1টা বাইক করে দেন, আমাকে দেখিয়ে দিলে আমি আরো উপকৃত হব। এতে তো লজ্জার কিছু নাই, আমারও তো ভুল হতে পারে। আসুন আমরা সবাই মিলা শুনি। আমি যদি প্রশ্ন করি, যেটা শামসে তাবরিজ মাওলানা জালালউদ্দিন রুমির পীর, প্রবালে শামসে তাবরিজ এতখানি মোটা, আমার কাছে এটা ছিল। ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল আব্দুল সোবহান সিএসপি আমার কাছে আদর করেই নিয়েছিল যে এটা আমি ফাউন্ডেশন থেকে অনুবাদ করে দেব, কিন্তু দুর্ভাগ্য তার সেলফ থেকে সেই দেওয়ালে শামসে তাবরিজ চুরি হয়ে যায়, আমি আর পাই নাই। এই বছর বোধহয় ফেব্রুয়ারির দিকে হবে, কি করেন তো তার চাকরি পড়ছে আফগানিস্তানে। সে একটা অন্য বই খুঁজবার জন্য কাবুলের লাইব্রেরিতে গেছে। তোর বইটা কর্মচারী পাইতেছিল না, মালিকের লম্বা হুক্কা টানে না, ওই যে ওই সব দেশে ওই তাবুক থাকে, ওইখানে নলটা এলে কুলকুল কুলকুল করে টানে, হুক্কা টানতে আছে। তো মালিক বলতেছে চঙ্গ দিয়া চল, ওই যে ওই বই জমানে শামসে তাবরিজের সঙ্গে এই বইটা আছে। তখন আমার ভক্ত চমকে গেল, গিয়া মুর্শিদ আমার জমানে শামসে তাবরিজ এত খোঁজা খুঁজছে, আর সেটা আফগানিস্তানের কাবুলে। আমি আপনার প্রশ্নগুলির একটা উত্তর আপনার কাছে চাবো, হাইসে দিবেন। কত প্রশ্ন আমগো মাথায় আসেন,
কি এত লেখাপড়া করছিলাম কম। উদ্দীমানের শামসের তাবরিজ শুইলা বলতেছে যে আমার ওই বই লাগবো না, আমি দেওয়ালে শামসের তাবরিজ কিনবো। পাঁচটা জাদু সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। যদি ইবলিস সেজদা দিয়ে দিত তাহলে কি আল্লাহ দুনিয়া বানাইতে পারত? এটা আমার কথা না, খেয়াল করে। মৌলানা জালালউদ্দিন রুমির পীর শামসের তাবরিজ বিশ্ববিখ্যাত, যদি ইবলিস সেজদা দিয়ে দিত তাহলে কি আল্লাহর দুনিয়া হইত? ইবলিস আগে কি ছিল? তার নাম ছিল আজাজিল। উনি কি ছিলেন? ফেরেশতাদের সরদার ছিলেন। সবাই জানেন আপনারা। কত বছর ইবাদত করছেন? 6 কোটি বছর ইবাদত করছেন। ইবলিসের বাপের, আজাজিলের বাপের নাম গান্ধী, তার বড় ভাইয়ের নাম আবুল। দুনিয়া বানাইতে হইলে আল্লাহ এটা ফিক্স, কিন্তু উনি দোষ নেবেন না। সবাই সেজদা দিল, যদি আপনি সেজদা দিয়ে দেয় তাহলে আর দুনিয়া হয় না। ইবলিস পাইকা বসলেন। কি আল্লাহ বললেন, কেন তুমি সেজদা দিলা না? বললেন, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি আদম থেকে উত্তম। আল্লাহ খাইতুম মিনহু। আচ্ছা, এইটুকের জন্য এত বড় শাস্তি। আমরা তো কত চুরি, চোট্টামি, ডাকাতি, জাল দলিল, মাথায় বাড়ি দেওয়া, কত কি করি। মানুষ কত রকম অপরাধ করে, খেয়াল করি নিরপেক্ষ ভাবে। জানার জন্য মনটারে বড় করতে হয়। আজাজিল দেখলেন যে আল্লাহ দোষ নেবে না, আবার এই লালতের ত্বকটা যদি আমি কাঁদে লাল হই তাহলে আল্লাহ দুনিয়াও বানাইতে পারেন না। লইলে বানাবো না, লইলে বানাবো না। তাই শামসের তাবরিজ বলতেছেন, আজাজিল ইচ্ছা কইরা লালতের ত্বকটা কাঁদে নিলেন জান্নাতের সামনে। এগুলো আরো রহস্য। কিনারে দাঁড়িয়ে বললেন, আদম, আই এম ইউর সিনসিয়ার ফ্রেন্ড। আদম, তুমি বিশ্বাস করো আমি তোমার সবচেয়ে বড় বন্ধু। আল্লাহ যে তোমার এই জান্নাতের যত ফল খাইতে বলছে, সবচেয়ে যে মজার ফলটা সেটাই খাইতে মানা করছে, ফল না। ওই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ আমরা বুঝাইবার জন্য ফল বলি। ফল তো নাই, আমি বলবো হ্যাঁ ঠিক বলছেন। আপনি যদি দাঁড়িয়ে আমারে বলেন যে হুজুর কোরআনে তো ফল নাই, আমি বলবো হ্যাঁ ঠিক বলছেন, বুঝাইবার জন্য বলি। অনেকে গন্ধমও বলে, বলে না? আদমের মধ্যে নূরে মোহাম্মদ,
তো নূরে মোহাম্মদ তার মধ্যে মওজুদ, উনি তো ভুল করতে পারেন না। সত্তরটা আদম তো ভুল করতে পারেন না। আদম মোরাকাবায় যে দেখলেন সুবহানাল্লাহ, আল্লাহ চায় দুনিয়া বানাইবার, গন্ধম না খাইলে দুনিয়া হয় না। এখন খাইলে তুই খাইলাম তার দুসুম, না খাইলে রইল পয়লা। তখন আদম চিন্তা করলো আজাজিল 6 কোটি বছর ইবাদত করে ফেরেশতা জাতির ইমাম হইয়া সে যদি ইচ্ছা করে লালচের তক্তা কান্দে লয়, তা আমি আদম নালে একটু গন্ধম খাইলামই। আল্লাহ দুনিয়া বানাক। তাই আদম স্বেচ্ছায় গন্ধম খাইলেন এবং তারপরে এই দুনিয়া। এই রহস্য তো সবাই বলা যায় না বাবা, সব বিষয় তো বলা যায় না। প্রশ্ন তো অনেক হয়, প্রশ্ন তো আমরাও অনেক একটার পর একটা আমাকে মনের মধ্যে উকি ঝুঁকি মারেনি বাবা। আমরা তো ইংরেজি শিক্ষিত বাবা, আমরা তো ফিলোসফি পড়াইয়া পড়া। দেখছেন আজাজিল বহুত বড় প্রেমিক, চিন্তা করেন সে যদি প্রেমিক না হতো এই দুনিয়া তৈরি হতো না। এগুলি লেখা যাইব, আমি কইলাম এটা থিয়া দাও, এটা আর করলাম না। আমি দুই একটা লাইন আপনার বলাও ঠিক না। পানাকে মন ক্ষুদ্রা নমি দানম না তসরাও নাই হুদিয়ম না গবরম না মুসলমানম। শামসে তাবরিজকে জিজ্ঞেস করলো, আপনি কি মুসলমান? শামসে তাবরিজ তার মনকে জিজ্ঞেস করলো, ওই মন তুই বল তুই মুসলমান কিনা? মন বলে দিল, বলে দে আমি অগ্নি উপাসক না, আমি খ্রিস্টানও না, আমি ইহুদিও না, এমনকি আমি মুসলমানও না। এইটা কয়জনে বুঝবো বাবা? সব তো বোঝা যায় না রে বাবা। আলবার্ট আইনস্টাইন is equal to mc square. Mass of the power of the body expressed into light year speed is equal to mc square. Because applied physics এর ফাইনাল ইয়ারে পড়ায়। আচ্ছা, জেনেভার 600 বৈজ্ঞানিকের বুঝাইছিল আইনস্টাইন, এর মধ্যে 2 জন বৈজ্ঞানিক বুঝছিল। এই 2 জন যদি না বুঝতো তাহলে আইনস্টাইন নোবেল প্রাইজ পায় না। কেউই না বুঝতে তার দাম নাই। এই 2 জন বুঝলে উনি নোবেল প্রাইজ পাইলেন। সুতরাং জ্ঞানের তো শেষ নাই রে বাবা। সেই ইজুকাল স্কয়ার আমি শুনেছি। এই আমার এক ভক্ত, সে অ্যাপ্লাইড ফিজিক্সে ফার্স্ট ক্লাস বাবা, যে বাবা প্রফেসর এই কোয়ান্টাম পড়াইবার আগে বাড়িতে পড়া আসে, আবার কোয়ান্টাম মানে অঙ্কই আমরা কই কোয়ান্টাম বলে, ওই বগলতলা বইটা লয়ে আসে, করে করে বুঝা জায়গা, বুঝা গেলে আবার বই লেখা করে করে না। শিক্ষকের অবস্থা এইরকম, ছাত্রের অবস্থা কি? আচ্ছা, ওইখানে যদি খেলা গাড়ি চালায় বা রিক্সা চালায় বা যে কোনো একটা কৃষি কামার বা একটা মজদুরে সুন্দর ফর্সা দেখা গোসল টোসল করেয়া কাপড় চুপড় পরাইয়া ওই অ্যাপ্লাইড ফিজিক্সের
এমএসসির ফাইনাল ক্লাসের দরজার সামনে চুলে বসাইয়া যদি বলান আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতো মানুষ, খেয়াল করেন, আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতো মানুষ, প্রফেসর লাগবো না। ছাত্ররা গজারির লাকড়ি দিয়া ছুতর ফাটিয়া ফেলে বলছে ওই তুই কেমনি আইনস্টাইনের দিনে। তখন যদি ওই লোকটা কয় রাখে মানে মাইরেন না। আমারও গণতান্ত্রিক অধিকার আছে, আমারও বক্তব্য আছে, বলো। চাইয়া দেখেন আইনস্টাইনের একটা মাথা, আমারও একটা মাথা, আইনস্টাইনের দুইটা ঠ্যাং, আমারও দুইটা ঠ্যাং, আইনস্টাইনের দুইটা পাও, হাত, আমারও দুইটা হাত। এটা বললে বিক্রি হবে? এটা বললে বিক্রি হবে? তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসরা কি লেখাপড়া করে বসে নাই? সবাই কি সমান? সবাই সমান, সবার ভুজ সমান না।